হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি এখনই আপনার ফোনের স্ক্রিনে একটি নোটিফিকেশন আসে যে আগামী 10 মিনিটের মধ্যে একটি ব্যালিস্টিক মিসাইল আপনার শহরে আঘাত হানতে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? এটি কোনো কাল্পনিক গল্পের শুরু নয়। ইরান এবং আমেরিকার মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে তার প্রতিটি সেকেন্ড আমাদের এই ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে। একদিকে আমেরিকার হোয়াইট হাউস থেকে আসা কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের মাটির গভীরে তৈরি শত শত মিসাইল সিটি। আজকের এই ভিডিওতে আমরা কেবল সংবাদের শিরোনাম পড়ব না, আমরা ঢুকব মিসাইলের ভেতরে থাকা সেই জটিল সার্কিটের ভেতরে। আমরা বুঝব কেন পারস্য উপসাগরের নীল জলরাশি রক্তে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রকেট আর মিসাইলের পার্থক্য থেকে শুরু করে শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতির হাইপারসোনিক দানব পর্যন্ত সবকিছুর ব্যবচ্ছেদ হবে আজকে। আপনি যদি যুদ্ধের বিজ্ঞান, ভূরাজনীতি আর ভবিষ্যতের পৃথিবী সম্পর্কে জানতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। তৈরি হয়ে নিন, কারণ সত্য সবসময় নিউজের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। ইরান আমেরিকা দ্বন্দ্ব বুঝতে হলে আমাদের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরাতে হবে। 1953 সাল। ইরান তখন গণতন্ত্রের স্বাদ পাচ্ছিল। তাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক চাইলেন দেশের তেল নিজেদের দখলে রাখতে, কিন্তু ব্রিটিশ আর আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ মিলে তাকে ক্ষমতাচ্যুত করে বসিয়ে দিল তাদের পুতুল শাসক শাহকে। এখান থেকেই শুরু হয় ইরানিদের মনে বড় শয়তান আমেরিকার প্রতি চরম ঘৃণা। 1979 সালের ইসলামী বিপ্লব ছিল সেই অপমানের চূড়ান্ত জবাব। তেহরানের মার্কিন দূতাবাসে যখন ছাত্ররা 52 জন আমেরিকানকে 444 দিন আটকে রাখল, তখন আমেরিকার অহংকার ধুলে মিশে গিয়েছিল। এরপর থেকে শুরু হলো ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার। আমেরিকা সাদ্দাম হোসেনকে উস্কে দিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে। 8 বছরের সেই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা যায়। আজকের দিনে যখন আমরা কাসেম সোলাইমানির কথা শুনি, তখন আমাদের মনে রাখা দরকার আমেরিকা তাকে ড্রোন দিয়ে মারার মাধ্যমে আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিয়েছে। এখন উত্তেজনা শুধু দুই দেশের সীমান্তে নয়, এটি ছড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ পর্যন্ত। প্রতিটি মিসাইল যা মধ্যপ্রাচ্যে ছোড়া হয় তার পেছনে কাজ করে কয়েক দশকের এই জমাটবদ্ধ ঘৃণা আর ভূরাজনীতির দাবার চাল। এখন আসা যাক বিজ্ঞানের কথায়। আমরা প্রায়ই রকেট আর মিসাইল শব্দ দুটি একসাথে ব্যবহার করি, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটি রকেট হলো এমন একটি যান যা জ্বালানি পুড়িয়ে শুধু শক্তি বা ট্রাস্ট তৈরি করে উপরে ওঠে, কিন্তু একটি মিসাইল হলো সেই রকেট যার একটি মাথা বা ওয়ারহেড আছে এবং একটি মস্তিষ্ক বা গাইডেন্স সিস্টেম আছে। অর্থাৎ রকেট হলো অন্ধ শক্তি আর মিসাইল হলো চোখওয়ালা শিকারী। মিসাইলের জগৎকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। প্রথমটি হলো ব্যালিস্টিক মিসাইল। এটি অনেকটা ফুটবল কিক মারার মতো। এটি পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে চলে যায় এবং তারপর অভিকর্ষ বলের টানে প্রচণ্ড গতিতে নিচে নামে। এর গতি এত বেশি যে একে আটকানো খুব কঠিন, যেমন ইরানের শাহাব 3। দ্বিতীয়টি হলো ক্রুজ মিসাইল। এটি অনেকটা ড্রোনের মতো বা একটি ছোট জেট বিমানের মতো। এটি মাটির খুব কাছ দিয়ে আঁকাবাঁকা পথে উড়ে যায় যাতে রাডারেকে দেখতে না পায়। আমেরিকার টমাহক হলো এর শ্রেষ্ঠ উদাহরণ। ভাবুন তো, একটি মিসাইল 1000 মাইল দূর থেকে এসে ঠিক আপনার ড্রয়িং রুমের জানালা দিয়ে ঢুকে যেতে পারে। একে বলে প্রিসিশন স্ট্রাইক বা নিখুঁত আঘাত। একটি মিসাইল তার লক্ষ্য খুঁজে পায় কিভাবে? এর ভেতরে থাকে 3টি প্রধান সিস্টেম। প্রথমে আছে ইনার্শাল নেভিগেশন সিস্টেম বা আইএনএস। এটি জাইরোস্কোপ আর সেন্সর ব্যবহার করে বোঝে যে সে কত দ্রুত কোন দিকে যাচ্ছে। এটি জিপিএস ছাড়াও কাজ করতে পারে। দ্বিতীয়ত, আধুনিক মিসাইলগুলো জিপিএস বা রাশিয়ার গ্লোনাস ব্যবহার করে নিজেদের পজিশন ঠিক করে। কিন্তু যুদ্ধের সময় যখন শত্রুপক্ষ জিপিএস জ্যাম করে দেয়, তখন কাজ শুরু করে মিসাইলের নাকে থাকা র্যাডার হোমিং। এটি নিজের থেকেই রাডার তরঙ্গ ছাড়ে এবং লক্ষ্যবস্তু থেকে আসা প্রতিফলন দেখে বুঝতে পারে শত্রু কোথায়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন মিসাইল কখনো লক্ষ্যবস্তুর পিছে দৌড়ায় না। সে আগে থেকেই ক্যালকুলেট করে যে 2 সেকেন্ড পর লক্ষ্যবস্তুটি কোথায় থাকবে। এই জ্যামিতিক হিসাবকে বলা হয় প্রপোর্শনাল নেভিগেশন। যদি মিসাইলের এই মাথা বা
কম্পিউটার কাজ না করে, তবে কোটি টাকার মিসাইল কেবল একটি লোহার টুকরো ছাড়া আর কিছুই নয়। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে শব্দের গতিও মন্থর মনে হয়। হাইপারসোনিক মিসাইল হলো বর্তমানে সামরিক বিজ্ঞানের ত্রাস। এটি শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলে, মানে আপনি চোখের পলক ফেলার আগেই একটি শহর ধ্বংস করে দিতে পারে। সাধারণ মিসাইলগুলো যখন ছোড়া হয় তাদের পথ বা ট্রাজেক্টরি আগে থেকেই বোঝা যায়, কিন্তু হাইপারসোনিক মিসাইল মাঝ আকাশে সাপের মতো দিক বদলাতে পারে। আমেরিকার কাছে বর্তমানে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে তারা একটি হাইপারসোনিক মিসাইলকে আকাশেই ধ্বংস করতে পারবে। ইরান দাবি করেছে তাদের ফাত্তাহ-2 মিসাইল এই প্রযুক্তিতে সক্ষম। যদি এটা সত্যি হয় তবে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সমুদ্রের মাঝে কেবল সহজ টার্গেট ছাড়া আর কিছুই নয়। আক্রমণ থাকলে প্রতিরক্ষা তো থাকবেই। আমেরিকার প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা কবচ। এটি কিভাবে কাজ করে? এর রাডার 24 ঘন্টা আকাশ স্ক্যান করে। যখনই কোনো শত্রু মিসাইল দেখা যায়, এটি সাথে সাথে একটি ইন্টারসেপ্টর মিসাইল ছাড়ে, যা মাঝ আকাশেই শত্রু মিসাইলকে ধাক্কা দিয়ে ধ্বংস করে দেয়। আপনারা হয়তো ইসরায়েলের আয়রন ডোমের ভিডিও দেখেছেন। এটি ছোট রকেট আটকাতে অবিশ্বাস্যভাবে সফল, কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। হামাসের একটি রকেটের দাম মাত্র $500 থেকে $1000, আর সেটা আটকাতে আয়রন ডোম যে মিসাইল ছাড়ে তার দাম $50,000। মানে যুদ্ধের খরচ আপনাকে দেউলিয়া করে দিতে পারে। ইরান যদি একসাথে হাজার হাজার ড্রোন আর মিসাইল ছাড়ে, তবে পৃথিবীর কোনো ডিফেন্স সিস্টেমই তা পুরোপুরি সামলাতে পারবে না। একে বলে স্যাচুরেশন অ্যাটাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বিজ্ঞান আর ঘৃণা মিলে তৈরি করেছে ধ্বংসের এক বিশাল ভাণ্ডার। ইরান আর আমেরিকার এই সংঘাত কেবল দুটি দেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মহাকাশের স্যাটেলাইট থেকে শুরু করে সমুদ্রের গভীর নিচ পর্যন্ত বিস্তৃত। যুদ্ধ মানেই পরাজয়। বিজয়ী পক্ষ আসলে হারে, কারণ তারা হারিয়ে ফেলে তাদের মানুষগুলোকে। কিন্তু এই ডিজিটাল যুগে আমাদের জানতে হবে প্রযুক্তির এই ভাষা। আজকের এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে আমাদের পরিশ্রম সার্থক। কিন্তু প্রশ্ন রয়েই গেল, পারমাণবিক বোমার সুইচ কি সত্যিই কেউ কখনো টিপবে, নাকি এই মিসাইলগুলো কেবল ভয় দেখানোর অস্ত্র হয়েই থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আমরা কোন দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।